ভাত বসাই দিছি, দেখেন সব উতলে পড়তেছে। তো ভাত হইতে থাকুক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এখানে একটু দুধ আছে, থাক, এটা রাদিয়ান খেয়ে ফেলবে। তো শোল মাছ রান্না করব, এখন শোল মাছটা ভিজিয়ে দেব। নতুন আলু দিয়ে শোল মাছ খুবই ভালো লাগে। দেখেন পানি দিয়ে দেখতেছি। কিছু শোল মাছ আমি রেখে দিয়েছিলাম, মাথা টাথাগুলো, এগুলোর এখন পেঁয়াজ দিয়ে একটু ঝোলা ঝোলা করে দেবো হালকা। নতুন আলু থাকলে ভালো হতো, নতুন আলুটা কিন্তু শোল মাছ অনেক মজা। আপনারা খান কিনা জানি না আপুরা, আমরা খুব পছন্দ করি নতুন আলু দিয়ে। তবে হচ্ছে মাটির আলু, যেটা বলে গৈচালুর মুথা, আমাদের এলাকায় বলে গৈচালু, সেই গৈচালুর মুথা দিয়েও আমরা পছন্দ করি। সেদিন রান্না করছিলাম। এই চুলায় ভাত, ওই দেখেন ভাতের আবার কমে গেছে। শোল মাছ ঝোল করবো আর বেগুনের ভর্তা। তো বেগুনটা আগে কেটে দিয়ে নিই, খুব বেগুনের ভর্তা খাইতে মন চাইছে, ভর্তাই ভালো লাগে। এই তো দেখেন বেগুন, 4টা বেগুন আনছি, মোটামুটি অনেকখানি ভর্তা হবে, একটু বেশি করে নিয়ে আসছি। এখন ভর্তার জন্য এটা কেটে নিই। দেখেন বসাই দিছি, এক চুলায় ভাত দিছি আর এক চুলায় আমি বেগুন দিয়ে দিছি সিদ্ধ। তো হইতে থাকুক, সকাল সকালে কাজে লেগে পড়ছি। এখন একটা পেঁপে কাটি, দেখি দুইটাই কেটে ফেলি, কাটলেই খাওয়া হবে, একদম পিওর। এটা থাকবে, এটা বিকালে কাটবো কিনা, এটা এখন কাটি। এটা বিকালে কাটবো না, নাস্তা হিসাবে। এখনও সকালকার নাস্তা, ছেলেরা 2 ছেলে রুটি খাইতেছে। আমার আবার রুটি সবসময় ভালো লাগে না, আমি একটু পেঁপেই খাই। ছিলে নিছি, এখন এটা ধোয়ার পালা, এখন ধোবো। পেঁপেটা একটু ওজন আছে অনেকটাই। আল্লাহ, বিচি কই? দেখেন বিচি নাই তেমন, একটা দুইটা, ওগুলো তাও ভালো বিচি না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন পিওর জিনিস, একদম পিওর। বিচি হইল না, এটা খুব অবাক হইলাম। অনেক সময় হয় এরকম, পেঁপেতে বিচি থাকে না। সবগুলো একটুই করে দেই। এই তো পেঁপে কাটা তো আমার শেষ, দেখেন কতগুলা পেঁপে হয়েছে। রুশমিত, রাদিয়ান আসো, ছেলেদের আগে খেতে দেই আর বাবাকেও দেবো। মাশাআল্লাহ, পেঁপের কালারটা অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মিষ্টি। আসো রুশমিত, আমার হাজবেন্ড ওই রুমে শুয়ে আছে, তো তাকে একটু দেই। এই নাও পেঁপে, পেঁপে একদম চলে আসছে খাটের উপরে, নাও খেয়ে নাও এক পিস, ভালো লাগতেছে। রান্নাটা কিন্তু আমার শেষ। এরই মধ্যে দেখেন আজকে কি কি রান্না করলাম। আজকে একদম সিম্পল রান্না বান্না করছি। এদিকে রান্না করছি ভাত, রান্না করছি শোল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল, শোল মাছের মাখা মাখা ঝোল। আর করেছি স্পেশাল বেগুন ভর্তা। আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজনই খুব ভর্তা পছন্দ করি, দুপুরের খাবারে একটু ভর্তা হইলে খুব ভালো লাগে। তো বানিয়ে ফেললাম বেগুন ভর্তা, রান্না করে গুছাই ফেলছি। দেখেন একদম সব ক্লিন করে ফেলছি। আমার ছোট ছেলের হাজব্যান্ড দুজনেই গোসলে ঢুকে গেছে, বড় ছেলে আরেক ওয়াশরুমে ঢুকে গেছে গোসলে। তো দুপুর টাইম গোসল করো, খাবার দেবো, সব কিছু গুছাইও নিলাম। এখন সুখ দুঃখের খাবারটা একটু চেক করে আসি, কি কি আছে, কতটুকু খাবার আছে। আজকে বারান্দায় প্রচুর কাপড়, দেখেন প্রচুর রোদের তাপ। সুখ দুঃখ, হ্যালো বেবি, এই তো তোমাদের খাবারটা চেঞ্জ করে দেব কিছুক্ষণ পরে, দিয়ে দেবো। হ্যালো বেবি, কাপড় বেশিরভাগ কাপড়ই শুকায় গেছে, এখন নিয়ে নিব।
ছেলের ড্রেস শুকায় গেছে সব। তো সবগুলো কাপড় তো নিয়ে আসলাম, এখন গুছাইয়ে নিই। দুপুরের কাজ যেহেতু, সবগুলো এখন গুছাইয়া যার যার ড্রয়ারে রেখে দিই। সবগুলো কাপড় আমি গুছাইয়ে ফেলছি, এখন ওয়ার্ডরোবে রেখে দেবো। প্রচুর রোদ আজকে, দেখেন কাপড় না থাকলে বারান্দাটা কত ভালো লাগে। আজকে সুখ দুঃখ দুঃখকে নিচে রেখে দিছি, এখনো 2টা কাপড় শুকায় নাই। রাদিয়ান গোসল করে আসছে না, এটা পরো, এই প্যান্ট পরো, পরো পরো, সুন্দর পরো। না আজকে এই গেঞ্জিটা পরো। হাজবেন্ডের দেখেন কতগুলো আজকে। তো হয়ে গেল গুছানো, অনেকটাই ক্লিন। রান্না বান্না শেষ করলাম, যে সে তরকারি 3টা দিয়ে আবার খেলে। রাদিয়ান গোসল করে একেবারে বইসা পড়ছে খাওয়ার জন্য। রাদিয়ান বেবি ভাত খাবা? ভর্তা দিয়ে, কিন্তু ভর্তা খাবা? রাদিয়ানের প্লেট কই দেখি। কত বড়, কত সুন্দর প্লেটে রাদিয়ান খাবে না? একা একা খাবা? বড় ছেলে ওই রুমে আসতেছে, থাক সমস্যা, ধুয়ে দিচ্ছি প্লেট, এর জন্য মুছে দেবো। ছেলে ঘুমাইসা পড়ছে, দেখেন কম্বল নিয়ে ঘুমাসছে, তার 2টা পুতুল নিয়ে ঘুমাসছে। এই রুমে ঘুমাসবে, সে ঘুমাইছে তো ঘুমাসুক। এখনো বাহিরে ভালোই রোদ। একটু পরে উঠাবো, এখনো রোদ, একটু পরে ওর উপরে উঠাই দিব। আপনাদের ভাই নাস্তা পাঠাইছে সন্ধ্যার টাইম, বেশ কিছুক্ষণ আগে সন্ধ্যার আজান দিছে। নাস্তা পাঠাইছে পুরি আর কাঠি কাবাব। তো ছেলেদের জন্য পাঠাইছে, তা বড় ছেলে আজকে পরিবেশন করে দিছে আমাকে, বলছে তুমি খাটে বসে বসে খাও। তোরা 2 ভাই ওই রুম খাইতেছে, আর আমাকে এই রুমে দিয়ে গেল। দেখি তো আমি একটা পুরি খাবো, আরগুলা ছেলেদের দিয়ে দেবো। বেশি খাইলে আমার আবার গ্যাসে প্রবলেম করে, প্রচুর বুক ব্যথা করে। তা আমি একটু রাইখা দিছি, আমার অত পুরি টুরি ভালো লাগে না, একটু কাঠি কাবাবি রেখে দিলাম। দেখেন খেলনা দিয়ে খেলে চলে গেছে, আমার খাটটার কি অবস্থা করে রেখে গেছে। খেলনা নিয়ে আসছিল, সে খেলে না, শুধু নিয়ে আসে, নিয়ে এসে সব খাট ভরে সাজায়, সাজানোর পর আবার সেগুলো নিয়ে রেখে দেয়। এখন আবার আর বাবা ফাস্টফুড পাঠাইছে, সেগুলো খাওয়ার জন্য ওই রুমে চলে গেলো। আমি বললাম যে ওই রুমে যাও, এই ঘরে খাইতে গেলে খাটে খুঁটে পড়ে যাবো, খাটে আসলে খাবার খাওয়া ভালো লাগে না, আমি যেভাবে খাবো ওরা তো খাইতে পারবে না ভেবে। তো ওই রুমে চলে গেছে এখন।